ওয়েলকাম ব্যাক। আপনারা যদি আপনাদের নামে বা আপনাদের চ্যানেল বা ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করতে চান, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মাত্র 1 মিনিট সময় ব্যয় করে কিন্তু আপনারা লোগো তৈরি করে নিতে পারবেন। সো লোগো তৈরি করার জন্য আপনারা সর্বপ্রথম যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিচ্ছি। সো ক্রোম ব্রাউজারে চলে আসার পরে আপনারা কিন্তু এখানে গুগল সার্চ বার পেয়ে যাবেন। আপনারা এখানে সার্চ বার ট্যাপ করবেন। সার্চ বারে ট্যাপ করার পর আপনারা এখানে লিখবেন ক্যানভা, CANVA, ক্যানভা লিখে সার্চ করবেন। সার্চ করার পর কিন্তু ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু সর্বপ্রথম আমাদের সামনে এভাবে শো করবে। সো আমাদের কাজ হবে এখানে একটা ট্যাপ করে দেওয়া। আমরা এখানে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পরে তাদের কিন্তু অফিসিয়াল যে ফিচারটা ওয়েবসাইটের সেটা কিন্তু আমাদের সামনে শো হয়ে যাবে। সো এটা এভাবে শো হবে না। সর্বপ্রথম আপনাদেরকে এখানে লগ ইন করতে বলবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে বলবে। সেখানে জাস্ট একটা জিমেইলের মাধ্যমে আপনারা লগ ইন করে নেবেন। আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেইল শো করবে। আমরা জাস্ট যে কোনো একটা জিমেইল ওইখান থেকে সিলেক্ট করে দিলে অটোমেটিক এখানে লগ ইন হয়ে যাবে, অর্থাৎ তাদের হোম পেজে নিয়ে আসবে। সো হোম পেজে আসার পরে আপনারা এইখান থেকে জাস্ট সার্চ বার পেয়ে যাবেন। সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে লিখবেন লোগো, LOGO, লোগো লিখে সার্চ করে দিবেন। লোগো লিখে সার্চ করে দেওয়ার পর কিন্তু এইখানে তাদের অসংখ্য লোগো পেয়ে যাবেন ফ্রিতে। আপনারা কিন্তু এইখান থেকে জাস্ট এডিট করে নিতে পারবেন। সো আমি এডিট কীভাবে করবেন আমি সেগুলো বলে দিচ্ছি। আপনারা যদি ভিডিওতে এখনও লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ ওয়াচ করতে থাকেন। আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন অসংখ্য ধন্যবাদ। সো এইখানে কিন্তু আপনারা অসংখ্য লোগো পেয়ে যাবেন। এইখানে আপনারা খুঁজে নেবেন কোন লোগোটা আপনাদের বেশি পছন্দ হয়। সো সেই লোগোটা আপনারা এখানে খুঁজে নিয়ে সেই লোগোটার উপর একটা ট্যাপ করে দেবেন। আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা লোগোর উপর ট্যাপ করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেই লোগোটা আসছে আমি এটা আপনাদেরকে জাস্ট এডিট করে দেখাবো। জাস্ট লোগোটার উপরে আমরা একটা ট্যাপ করে দিলাম। সো লোগোটার উপর ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু লোগোটা আমাদের সামনে শো হয়ে যাবে। এখন এইখান থেকে আমরা জাস্ট আমাদের পেজের নাম অথবা ইউটিউব চ্যানেলের যে নামটা সেটা কিন্তু এইখানে আমরা বসিয়ে দিব। সো দেখুন কিভাবে এইখানে আমরা যে কে লেখাটা দেখতে পাচ্ছি, এখানে আপনাদের অন্য লেখাটাও থাকতে পারে। অন্য লোগোতে ক্লিক করলে আপনারা সেই লেখাটার উপর একটা ট্যাপ করে দেবেন। দেওয়ার পর ডাবল ট্যাপ করে দিবেন। ডাবল ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এরকম আসবে। এখন ধরেন আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলের নামটার যেই দুইটা ওয়ার্ড সেই দুইটা ওয়ার্ড এখানে লিখবো। সো আমি কে এখানে জাস্ট এ লিখে দিলাম। এ লিখে দেওয়ার পর এটা সেভ হয়ে গেল। তারপর সি লেখাটা আছে, অর্থাৎ পরবর্তী যে লেখাটা থাকবে অক্ষরটা থাকবে এটার উপর ডাবল ট্যাপ করে দেবো আমরা। সো ডবল ট্যাপ করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে আবারও এরকম একই অপশন। আমরা এখানে জাস্ট আমাদের সেকেন্ড যে ওয়ার্ডটা সেটা আমরা বসিয়ে দেব। সেটা কিন্তু এভাবে বসিয়ে গেল। আপনারা কিন্তু এখানে এটা লড়িয়ে চড়িয়ে কিন্তু সঠিকভাবে বসিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। সো এখন কাজ হবে এইখানে যে লেখাটা থাকবে এইটা কিন্তু চেঞ্জ করা। সো এই জন্য আমরা এইটার উপরও ডাবল ট্যাপ করে দিব। ডাবল ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের চ্যানেল অথবা পেজের নামটা লিখে দিবেন। সো আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে লিখে দিচ্ছি বা ফেসবুক পেজের নামটা আমি এখানে লিখে দিচ্ছি। সো লিখে দেওয়া হয়ে গেলে ফাঁকা জায়গায় একটা ট্যাপ করে দিব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের লোগোটা তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের এই লোগোটা সেভ করার জন্য এইখান থেকে জাস্ট উপরে দেখতে পাবো যে সেভ আইকন, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে অনেকগুলো অপশন শো হয়ে যাবে। এখান থেকে জাস্ট ডাউনলোড যে অপশনটা সেই অপশনটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু আমাদের এরকমভাবে চলে আসবে। সো এইখান থেকে জাস্ট ডাউনলোড যেই আইকনটা থাকবে এখানে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের লোগোটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো এখান থেকে ফুল ডাউনলোড হয়ে গেলে আমাদের লোগোটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে। সো এখান থেকে চলে আসলাম। এখন এখান থেকে আমরা আমাদের গ্যালারিতে যাব। সো গ্যালারিতে দেখতে পাচ্ছেন লোগোটা কিন্তু সেভ হয়ে গেছে। লোগোটা কিন্তু অনেক সুন্দর, জাস্ট আমরা এডিট করে নামটা চেঞ্জ করে নিয়েছি। সো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নিজের নাম বা নিজের ইউটিউব চ্যানেল বা নিজের ফেসবুক পেজের নামে কিন্তু লোগো তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি একটু উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।